জন্য। আজকের ভিডিওটা আসলেই মেয়েদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটা ভিডিও তৈরি করতেছি, সেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ ভিন্ন। আমরা যারা স্কিন কেয়ার বা স্কিন লাভার, বিশেষ করে মেয়েদের জন্য, আজকের ভিডিওটা আসলেই মেয়েদের জন্য। তাদের প্রেমে পাগল করার জন্য না, বাট তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। আমি তাদেরকে বলতে চাই, আপনি যে স্কিনের কেয়ারের জন্য যে প্রোডাক্ট গুলো ব্যবহার করেন, আপনি পৃথিবীর দামি দামি বিখ্যাত ব্র্যান্ডের সানস্ক্রিন বা সিরাম যাই ব্যবহার করেন না কেন, কিন্তু আপনার কোনোটা কাজ হয় না। অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন যে আসলে আমরা অনেক দামি ব্র্যান্ডের বা অনেক ভালো ভালো কিছু ব্যবহার করতেছি, কিন্তু আসলে সেটা আমার কাজ হয় না। এটা না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার স্কিনটাই আপনি জানেন না। আপনার স্কিন আসলে কি টাইপের স্কিন। স্কিন হচ্ছে সাধারণত 5 ধরনের স্কিন হয়। তো স্কিন হচ্ছে 5 টাইপের: নর্মাল স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, এটা সেন্সিটিভ স্কিন। এখন আপনার কোন স্কিন? প্রথম যেটা হচ্ছে নর্মাল স্কিন, সাধারণত এটা হচ্ছে গ্লো করে, সাধারণত তেমন কোনো সমস্যা টমস্যা থাকে না। আর যেটা হচ্ছে অয়েলি স্কিন, সেটা হচ্ছে তৈলাক্ত ভাব, এবং ওই স্কিনে সবচেয়ে বেশি বর্ণ ওঠে। যাদের মুখে বেশি একটা বর্ণ ওঠে তাদেরকে অয়েলি স্কিনের মধ্যে ধরে নেওয়া যায়। আরেকটা হচ্ছে আপনার ড্রাই স্কিন, যেটা সেটা হচ্ছে খোসা পড়তে পারে বা হাইড্রোজেন, পানির বেশি প্রয়োজন হয়, একদম শুষ্ক শুষ্ক থাকে। আর এটা গেল 3 নাম্বার। এখন 4 নাম্বার যেটা কম্বিনেশন স্কিন, সেটা হচ্ছে এখানে একটা, অনেকের স্কিন আছে যে এখানে একরকম কাজ করে, এখানে একরকম, মানে এই পাশে একরকম, এই পাশে একরকম, এই পাশে একরকম, এই পাশে একরকম, মানে একটা মুখের নাকের অংশ একরকম। এটাকে বলে কম্বিনেশন স্কিন। আর একটা হচ্ছে সেন্সিটিভ স্কিন। আসলে এই স্কিনটাই হচ্ছে বড় সমস্যা। কোনো কিছু সহজে শুট করে না এবং খুব চুলকায়। অ্যালার্জি, মুখে যাদের অ্যালার্জি আছে এদেরকে বলা হয় সেন্সিটিভ স্কিন। এখন তো আপনি বুঝলেন, সব ঠিক আছে, বাট আপনার মানে প্র্যাকটিক্যালি জানতে চান যে আপনার স্কিনটা আসলে কিরকম। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে আপনি একটা ক্লিনজার ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা ফেস ওয়াশ বলি। ফেস ওয়াশের 3টা ভেরিয়েন্টের নাম হয়। একটা হচ্ছে ক্লিনজার, আর একটা হচ্ছে ফেস ওয়াশ, আর একটা হচ্ছে স্কার্ফ, যে যেটা ব্যবহার করে, যে যেটাকে বলে। এবং তো হচ্ছে আপনি সাধারণত একটা ক্লিনজার ব্যবহার করবেন, যেটা ব্যবহার কারণে আপনি বলতে পারবেন যে আপনার স্কিনটা আসলে কি, 5টা টাইপের কোনটা আপনার স্কিন, এবার একদম প্র্যাকটিক্যালি পাবেন। প্রথমত আপনি করবেন কি, সরি, আগে বলি যে কোন ফেস ওয়াশটা ব্যবহার করতেন। যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করলে কিন্তু আপনি এটার ফিডব্যাক পাবেন না। সেক্ষেত্রে আপনার উচিত একটা ব্র্যান্ডের, যেমন আমি যদি বলি সেটাফিল জেন্টাল স্কেল ক্লিনজার বা নেট্রোজেনা 2% স্যালিসাইলিক অ্যাসিড, এরকম একটা ব্র্যান্ডের ভালো একটা আপনার ফেস ওয়াশ ব্যবহার করলে, আমি যে 2টা নাম বলছি আপনি এটা সারা বাংলাদেশ খুঁজলে সহজেই পাবেন। বা আপনি যদি আমাদের স্কিন কেয়ার শপে সহজে ভিজিট করেন বা ফেসবুকে সার্চ করেন বা ওয়েবসাইট সহজে পাইতে পারেন, এখান থেকে আপনিও নিতে পারেন। এটা আমার সাজেস্ট, আপনার ইচ্ছা। তো আপনি নেওয়ার পরে আপনি যখন ফেস ওয়াশটা করবেন, মুখে দিবেন, দেওয়ার পর ফেস ওয়াশ হওয়ার পর 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট অপেক্ষা করার পর এখন হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি যে বিষয়টা, সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কিরকম। ও, এখানে হচ্ছে 10 মিনিট না, সরি, 1 ঘন্টা ফেস ওয়াশ করে। 1 ঘন্টা কিছু না লাগিয়ে অপেক্ষা করুন, মানে ফেস ওয়াশটা করার পর আপনি কিছু দিবেন না, এটা 1 ঘন্টা অপেক্ষা করা লাগবে। সরি, 10 মিনিট না, 1 ঘন্টা। 1 ঘন্টা অপেক্ষা করার পর বুঝবেন যে আপনার ফেসটা যখন, যদি মুখে তৈলাক্ত আসে, তাইলে তো বুঝবেন এটা অয়েলি ফেস ওয়াশ। যদি টান টান ও রুক্ষ লাগে তাইলে বুঝবেন যে ড্রাই। যদি কোনো অংশে তেল, কিছু অংশে শুষ্ক, ওই যে বললাম যে এক জায়গায় এক এক রকম, তাহলে বুঝবেন যে এটা কম্বিনেশন। যদি কিছুই না হয়, একদম স্বাভাবিক, ভারসাম্যপূর্ণ মনে, তাইলে মনে করেন নর্মাল স্কিন। যদি জ্বালা ও চুলকানি হয়, যেটা বলছিলাম, ওইটা হচ্ছে সেন্সিটিভ স্কিন। তাইলে আপনার বিষয়টা হলো কি, আপনি আপনার স্কিন আগে চিনতে হবে। এখন কোন স্কিন আগে চিনতেছেন, আপনি যদি মনে করেন, এখন যদি আপনি প্র্যাকটিক্যালি পাইলেন যে আপনার স্কিনটা আসলে কি নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন, তখন যাই আপনি হচ্ছে সাজেস্ট চাইতে পারেন বা বলতে পারেন যে আমার তো নর্মাল স্কিন, আমার নর্মাল স্কিনের জন্য বেস্ট ক্লিনজার কি হবে, বেস্ট সিরাম কি হবে, সানস্ক্রিন কি হবে। এভাবে এভাবে উচিত আপনার আগে স্কিনটা যাচাই করা। আপনি যেখানে যে প্রয়োগ করবেন এটার ক্ষেত্রে উচিত আগে একদম সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে স্কিন চিনা। আমরা অনেকে অনেক দামি দামি ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট ব্যবহার করি, বাট স্কিনটা কি সেটাই জানি না। আজকের আমার মূল টার্গেটই ছিল একটা, যে স্কিন মানুষকে আমি একটু যাতে চিনাইতে পারি, দ্বারা যাতে মানুষের উপকার হয়, এতটুকুই।
আর কিছু না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি আবারও কিছু ভিডিও তৈরি করবো স্কিন কেয়ারের প্রোডাক্ট। আল্লাহ হাফেজ।